চলে এসেছি আজকের পর্বে শীতের নতুন কচি শিম দিয়ে শিম ভর্তার রেসিপি। এই ভর্তা বানাবার জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম কচি শিম। কচি শিমের ভর্তা খেতেই বেশি ভালো লাগে, তাই শিমগুলো একটু কচি নেবার চেষ্টা করবেন। এখন শিমের দুধারের আঁশ ছাড়িয়ে নিয়ে 2 টুকরো শিমগুলোকে আমি কেটে নিচ্ছি। সবকটা শিমকেই একইভাবে কেটে নেব। চাইলে গোটাও রাখা যায়, তবে এভাবে কেটে নিলে শিমের ভেতর যদি কোনো রকম পোকামাকড় থাকে সেটা কিন্তু দেখে ফেলে দেওয়া যায়। সবকটা শিম আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে জলে একটু ধুয়ে নেব। জলে ধুয়ে নেবার পর শিমগুলোকে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ জল। খুব অল্প পরিমাণ জল দেবেন, কারণ শিম এমনিতেই নরম হয়, বেশি সময় লাগে না সেদ্ধ হতে। তাছাড়া অল্প জল দিলে শিমের পুষ্টিগুণ বজায় থাকবে। 1/4 টিস্পুন দিচ্ছি এর মধ্যে নুন, আর 1/2 টিস্পুন দিচ্ছি চিনি। চিনি দেওয়ায় সবজির কালারটা দেখবেন সবুজ থাকবে, কালো হয়ে যাবে না। নুন চিনি এর সাথে একটু মিশিয়ে দিয়ে কড়াইটা এবার ঢেকে দেব। ঢেকে দিয়ে লো মিডিয়াম আঁচে এটা সেদ্ধ হতে দেব। প্রায় 10 মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। মাঝে অবশ্য 1-2 শিমগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম। দেখুন জল শুকিয়ে গেছে আর শিমগুলো সেদ্ধ হয়ে গেছে। চামচ দিয়ে একটু চাপ দিলেই গলে যাচ্ছে। এবার এগুলোকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে একটা গ্রাইন্ডার জারের মধ্যে শিমের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 6-7টা রসুন কোয়া আর 2টো কাঁচা লঙ্কা। এবার সব একসাথে বেটে নিচ্ছি। বাটবার সময় এর মধ্যে জল দেবেন না, আমি কিন্তু জল ছাড়াই এগুলোকে বেটে নিচ্ছি। শিমের মধ্যে যতটুকু জল ছিল তাতে করেই বাটা হয়ে গেছে। একদম মিহি করে না বাটলেও হবে, টুকরোগুলো যদি একটু আধ ভাঙা থাকে তাতেও কোনো অসুবিধা নেই। এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নেব। যে কোনো বাটা বা ভর্তায় যদি সর্ষের তেলে বানানো হয় তার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। তেলের কাঁচা গন্ধ চলে গেলে 4টে শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। লাল লাল করে লঙ্কাগুলোকে ভেজে তুলে নেব। আমি এখানে 4টে শুকনো লঙ্কা নিয়েছি। লঙ্কাগুলো কিন্তু খুব বেশি ঝাল হয় না, তাই একটু বেশি করেই নিয়েছি। লঙ্কাগুলো ভেজে তুলে নেবার পর কড়াইতে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আরও একটা শুকনো লঙ্কা। এর সাথেই দিয়ে দিচ্ছি কুচনো একটা মাঝারি মাপের পেঁয়াজ। পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজে বাদামি রং না আসা পর্যন্ত ভেজে নেব। বাদামি রং করে পেঁয়াজ দেখুন আমি ভেজে নিয়েছি। এবার পেস্ট করে রাখা শিমের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। জার ধুয়ে খুব সামান্য একটু জল 2 টেবিল স্পুন মতন এর মধ্যে দিলাম। খুব বেশি জল দেব না, অল্প জল দিতে হবে। এবার সব একসাথে মিশিয়ে নিয়ে এটাকে কষাবো। যতক্ষণ না মিশ্রণটা শুকিয়ে গিয়ে কড়াই থেকে ছেড়ে না যাচ্ছে ততক্ষণ অবধি কষাতে হবে। কষানোর সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। তবে হলুদ গুঁড়োটা এখানে সম্পূর্ণ অপশনাল, না দিলেও অসুবিধে নেই, এর জন্য টেস্টে কোনো ফারাক আসবে না। স্বাদ মতন আরও একটু নুন আর চিনি দিয়ে দিচ্ছি। তবে চিনি কেউ না দিতে চাইলে স্কিপ করতে পারেন। আমি ঝালটা ব্যালেন্স করবার জন্য এর মধ্যে অল্প একটু চিনি দিয়েছি। সব একসাথে মিশিয়ে নিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। ছোট্ট একটা রিমাইন্ডার বন্ধুরা, আজকের এই ইজি টেস্টি ভর্তার রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলেই জানতে পারেন। যদি ফেসবুক পেজে দেখেন পেজে ফলো করে নেবেন। দেখুন জল শুকিয়ে গিয়ে ভর্তাটা একদম শুকনো হয়ে গেছে, সহজেই কড়াইয়ের ধার ছেড়ে দিচ্ছে। এবার 1 মুঠো কুচনো ধনেপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব আবারও একসাথে মিশিয়ে নিয়ে একটা পাত্রে এবার এটাকে নামিয়ে নেব। ভাজা শুকনো লঙ্কার মধ্যে অল্প নুন দিয়ে লঙ্কাগুলোকে আমি গুঁড়ো করে নিচ্ছি। 4টে ভাজা লঙ্কা থেকে 3টে শুকনো লঙ্কা আমি এখানে নিয়েছি। লঙ্কাগুলো গরম থাকা অবস্থাতেই কাজটা করবেন, তাহলে দেখবেন সহজেই গুঁড়ো হয়ে যাবে। এবার শিম ভর্তার উপর গুঁড়ো করে নেওয়া শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। সব একসাথে মিশিয়ে নিয়ে গরম ভাতের সাথে এবার এটা পরিবেশন করে দেবো। শীতকালে গরম ভাতে এরকম কচি শিমের ভর্তাই যথেষ্ট বন্ধুরা, আর কোনো পদ কিন্তু লাগে না। আমার তো ভীষণই প্রিয় একটা ভর্তা, আপনাদেরও আশা করছি ভালো লাগবে। এভাবে বানিয়ে দেখবেন একবার। আর অবশ্যই ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে আমার ফেসবুক পেজও ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।